আমরা ভাবি কলকাতার গরমে বুঝি নরম, কিন্তু না, এবার তাপমাত্রার সব রেকর্ড ভেঙে খোদ ইউরোপ যেন পরিণত হয়েছে এক জ্বলন্ত চুল্লিতে। যে ইউরোপের মানুষ শীতে অভ্যস্ত, সেখানে পারদ ছিল 43.8 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, ফ্রান্স থেকে শুরু করে ব্রিটেন, গরমের তীব্রতায় কাঁপছে গোটা বিশ্ব। গ্লোবাল ওয়ার্মিং এর চরম ধাক্কা। জুনের এই শেষ সপ্তাহে ইউরোপ জুড়ে চলছে এক ঐতিহাসিক হিটওয়েভ। ফ্রান্সের তাপমাত্রা 43 ডিগ্রি ছাড়িয়ে যাওয়ায় বাতিল করা হয়েছে সমস্ত আউটডোর পাবলিক ইভেন্ট। আবহাওয়া এতটাই রুক্ষ যে তীব্র গরমে শুধু জলে ডুবেই দেশটিতে প্রাণ হারিয়েছেন অন্তত 40 জন। যুক্তরাজ্য এবং স্পেনেও জারি হয়েছে চরম সতর্কতা। তাসের ঘরের মতো গলছে সুইজারল্যান্ডের হিমবাহ। এবার একটু তুলনা করা যাক। মে জুনের শুরুতে আমাদের কলকাতায় যখন 38 ডিগ্রির তাপমাত্রা ছিল, তখন বাতাসে অতিরিক্ত আর্দ্রতার কারণে ফিলস লাইক বা অনুভূত তাপমাত্রা ঠেকেছিল প্রায় 51 ডিগ্রি সেলসিয়াসে। আমরা বাঙালিরা তাও এই ভ্যাপসা গরমে অভ্যস্ত, কিন্তু ইউরোপের এই শুকনো চড়া 44 ডিগ্রির কাছাকাছি রোদ সেখানকার পরিকাঠামোকে পুরোপুরি স্তব্ধ করে দিয়েছে। কলকাতার তীব্র আর্দ্রতা আর ইউরোপের শুষ্ক আগুন, প্রকৃতি যেন দুই মেরুতেই তাণ্ডব চালাচ্ছে। মজার বিষয় হলো, কলকাতায় এখন বর্ষার আগমনে তাপমাত্রা এক ধাক্কায় কমে 29 ডিগ্রিতে নামায় ঘরে ঘরে ভাইরাল জ্বর আর আবহাওয়া পরিবর্তনের রোগ বাড়ছে। আর ঠিক তখনই 7 সমুদ্র পারে ইউরোপ পুড়ছে চড়চড়ে রোদে। জলবায়ু পরিবর্তনের এই বিপজ্জনক রূপ নিয়ে আপনার কি মতামত? আমাদের কমেন্ট করে জানান। দেশ বিদেশের এরকম খামখেয়ালি আবহাওয়া সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হিডেন স্টোরিজ নিউজ।